পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে জামাই ষষ্ঠী উপলক্ষে আম ক্ষীর রেসিপি শেয়ার করছি। এটা আমাদের শ্বশুরবাড়ির খুব ফেমাস একটা খাবার। জামাইদের শেষ পাতে এটা দিতেই লাগবে। নিজের হাতে তৈরি করবে আমার শাশুড়ি মা, সবসময় শাশুড়ি মার থেকেই শেখা। এই যে আমি এখানে 1 লিটার দুধ গরম বসিয়ে দিলাম। যতক্ষণ না দুধটার বলক আসবে ততক্ষণ কিন্তু হাত দিয়ে নাড়তেই থাকতে হবে, নতুবা কিন্তু দুধটা নিচে লেগে যাবে। বলক ওঠার পর আর লাগার ভয় থাকে না। তাহলে আমি ক্ষীরটা রেডি করি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের এই আম ক্ষীর রেসিপি। আম ক্ষীরটা এত টেস্টি হয়, দেখেন বন্ধুরা সবাই আমি কিভাবে এটা তৈরি করছি। সবার কাছে রিকোয়েস্ট বন্ধুরা, আমার রান্নাগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু টেনে গেছে, দুধ শুকিয়ে গেছে। তারপরও নাড়াচাড়ার মধ্যেই রাখছি। দুধটা কিন্তু এখন ঘন হয়ে গেছে, পুরো নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। দেখুন দুধটা কীরকম ঘন হয়ে গেছে। এই যে আরও একটু লাগবে সময়, ঠান্ডা হলে আরেকটু চাকা হয়ে যাবে, দুধটা ঘন হয়ে আসবে আরও। যেই পর্যায়ে এখন দুধটা এসেছে, এখন চিনিটা দিয়ে দেব। চিনি কিন্তু বেশি দেব না। 1 লিটার দুধ আমি এখানে 3 চামচের মতো চিনি দেব। দিয়ে 2-3 মিনিট করে চুলাটা অফ করে দেব। দিয়ে দিলাম, আর লাগবে না। এখন চিনিটা দিয়ে নাড়াচাড়া করে 2-3 মিনিট পরে অফ করে দিচ্ছি, তারপর দেখাবো। দেখুন বন্ধুরা, ক্ষীর আমার রেডি। এই যে কীরকম পর্যায়ে নামাচ্ছি দেখুন। তারপর আম দিয়ে কিভাবে সাজাই তৈরি করি দেখাবো। দেখুন বন্ধুরা, আমার ক্ষীর তৈরি। এই যে এখন সার্ভ করে দেখাচ্ছি। এই যে এরকম একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আম ছোট ছোট পিস করে, হিমসাগর আম নিলাম, ছোট ছোট পিস করে এবার সাজিয়ে দেব। ক্ষীর আর আম একসাথে মুখে দিলে মুখের মধ্যে মিলিয়ে যাবে, এত টেস্টি একটা জিনিস। একদিন হলো ঘরে ট্রাই করে নিজেরা খেয়ে দেখবেন। আমাকে প্লিজ কমেন্ট লাইক করে শেয়ার করে জানাবেন কীরকম। যখন চামিচ সহকারে এখন ক্ষীর আর আম একসাথে মুখে যাবে, খুবই টেস্টি একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলি, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করি। পরের কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই যে ক্ষীর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।